আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই দেখুন, চলে আসলাম আমার সম্মানিত প্যারেন্টস মুরগির খামারে। এই হচ্ছে আমার প্যারেন্টস মুরগির খামার। তো তাদেরকে আমি সকালবেলায় খাবার পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখন শীতের দিন। তাদেরকে কিন্তু আমি এত বেলা হয়েছে তারপরেও ছাড়ি নাই। আর দেখুন, ওই জানালাটাতে একটা পর্দা দিয়ে দিয়েছি, যেন বাহিরের কুয়াশা বাতাস ভিতরে ঢুকতে না পারে। যদি ভিতরে বাহিরের বাতাস কুয়াশা আসে তাহলে কিন্তু আমার মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে, আর ঠান্ডা থেকেই কিন্তু সব রোগ হয়। তো দেখুন, ওই তো আমার হচ্ছে রাজরানী আর ওই হচ্ছে রাজকুমার। তো আমার দুইটা মোরগ ছিল, একটা মোরগ হারিয়ে গেছে। আর এই হচ্ছে গলাশিলা রাজকুমার। আর হচ্ছে এখানে দুইটা সাদা মুরগি, যেটা লেজ লম্বা ওইটা হচ্ছে রাজরানী, আর একটার তো নাম দেই নাই। তো হচ্ছে এই মুরগিটা আমি নতুন কিনেছি। ওই সাদা মুরগিটা কিন্তু আমি নতুন কিনেছি, এটা হচ্ছে লেজ খাটো। তো এই মুরগিটা এক লোক নিয়ে এসেছে, সে জানে যে আমি হচ্ছে দেশি মুরগি পালন করি। এর জন্য আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু মুরগি কিনবেন নাকি। তো আমি বললাম হ্যাঁ কিনবো, তো মুরগি দেখি। তো সে মুরগিটা দেখালো, আমার কিন্তু মুরগিটা খুব পছন্দ হয়েছে। তো মূলত হচ্ছে সাদা মুরগি আমার খুব পছন্দ। তো সে যা দাম বলছে আমি তাই দিয়ে কিনেছি, তাকে আর কিছু বলি নাই। সে 500 টাকা চাইছে, আমি তাকে 500 টাকাই দিয়েছি। তো মুরগিটা আমি কিনে নিয়েছি, যেহেতু আমার পছন্দ হয়েছে। তো সে যাই দাম চাক আমি কিন্তু তাই দিব। তো ওই হচ্ছে নতুন মুরগিটা। আর হচ্ছে এই দেখুন, এগুলো হচ্ছে আমার প্যারেন্টস। তো তাদেরকে আমি সোনালি স্টার্টার খাবারটা দিয়ে দিয়েছি। তো তাদের কিন্তু মুখ আটকে যাচ্ছে। তো মাঝে মাঝে আমি এই খাবারটা দেই, যেহেতু তারা ডিম পারে। তো তাদের ডিমের ঘাটতি, তাদের হচ্ছে ভিটামিনের ঘাটতি হতে পারে। এর জন্য আমি এই সোনালি স্টার্টার খাবারটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি তাদেরকে। তো দেখুন, তারা খাচ্ছে আর তাদের মুখ খালি বারে বারে আটকে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আর এই হচ্ছে আমার লালি। লালি তো উপর থেকে নামছে না। তো আজকে আমার একটা মুরগিকে আমি কোচো বসাবো। আপনারা দেখেছেন আমার প্যারেন্টস মুরগি 4 পিস কোচো বসাইছিলাম। আর হচ্ছে এখন আমি আরেকটাকে কোচো বসিয়ে দিব। তো সে কোচো বসে আছে। যারা 1 পিস 2 পিস মুরগি পালেন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবেন, আর এই ভিডিওগুলোকে ফলো করে আপনারাও এরকমভাবে পালতে পারেন। তো আমি ওই মুরগিটা বোর্ডিং সহ আমি সব দেখিয়ে দিব আপনাদেরকে। বসানোর থেকে বোর্ডিং সহ আমি দেখিয়ে দিব যে কীভাবে বোর্ডিং করবেন 1-2 পিস মুরগি হলে। আর এই হচ্ছে দেখুন আমার মুরগিগুলা। তো এখন আমি কোচে বসাতে যাব। এই তো এই জায়গায় আমি 10 পিস হচ্ছে ফার্মি মুরগির ডিম নিয়েছি। এখন এই ডিমগুলো দিয়ে এই জায়গায় খের দিয়ে কিন্তু আমি ছাই দিয়ে রেখেছিলাম আগেই। তো এখানে আমি 10 পিস ফার্মি মুরগির ডিম দিয়ে দিয়েছি। আর মুরগিটাকে আমি 3টা প্লাস্টিকের ডিম দিয়ে কুচো বসিয়ে রেখেছি, যেন তার কুচো না ভাঙে। এর জন্য প্লাস্টিকের ডিম দিয়ে কুচো বসিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন আমি ডিমের উপরে তা দিয়ে দিব। তো হচ্ছে যারা 1-2 পিস মুরগি পালেন তারা কিন্তু এইভাবে পালতে পারেন। আর যখন আমি বোর্ডিং করব তখনও কিন্তু আমি আপনাদেরকে মুরগি দিয়ে কিভাবে বোর্ডিং করবেন আটকিয়ে রেখে আমি ওইটাও দেখিয়ে দিব। তো এই 10 পিস ডিম থেকে বাচ্চা বের হলে এই বাচ্চাগুলা আমার খামারের জন্য রেখে দিব, ফার্মি মুরগি। তো প্যারেন্টসের জন্য আমি রেখে দিব আমার খামারে। এর জন্য আমি তাকে আলাদা 10 পিস ডিম দিয়ে, ফার্মি মুরগির ডিম দিয়ে কোচো বসিয়ে দিয়েছি। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন। খেয়াল করলে কিন্তু আপনারা সফল হতে পারবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।